আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সসীম ধারা। সসীম ধারার মধ্যে সসীম ধারা বলতে আমরা কি বুঝি সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সসীম ধারার দুইটি পার্ট আছে, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। আমরা আজকে সসীম ধারার সমান্তর ধারা অংশটি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই সসীম ধারা জানতে হলে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে অনুক্রম। অনুক্রম জিনিসটি কি? এখানে বলা হচ্ছে কতকগুলো রাশিকে একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ বা পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলো সেটকে অনুক্রম বা সিকোয়েন্স বলা হয়। একটু কঠিন লাগলো হয়তো আপনাদের কাছে, আমি একটু সহজ করে দিই। সেটি হচ্ছে, ধরেন আমার কাছে একটা জিনিস আছে, যে সংখ্যা আছে 1, আরেকটি সংখ্যা আছে 2, আরেকটি সংখ্যা আছে 3। এখন 1 এর পরে 2 আসে, আমরা এটা বুঝতে পারি যে 1 এর পরে আসে কত? 2, 2 এর পরে কত আসে? 3 আসে। এই যে 1 এর পরে 2, 2 এর পরে 3, এটা হচ্ছে একটু ক্রমান্বয়ে সাজানো হয়। এই জিনিসটা হচ্ছে কি? একটি ক্রমান্বয়ে সাজানো। এই ক্রমান্বয়ে সাজানোর বিষয়টাকেই বলা হয় অনুক্রম। অনুক্রমের প্রথম রাশিকে বলে কি? প্রথম পদ। অনুক্রমের প্রথম রাশিকে বলে প্রথম পদ, দ্বিতীয় রাশিকে বলে দ্বিতীয় পদ, দ্বিতীয় রাশিকে বলে দ্বিতীয় পদ, তৃতীয় রাশিকে বলে তৃতীয় পদ। তাহলে এখানে দেখুন, এই যে 1, 3, 5, 7, এগুলোর মধ্যে হচ্ছে 1 হচ্ছে কি? প্রথম রাশি, মানে প্রথম পদ। 3 হচ্ছে দ্বিতীয় পদ, আর 5 হচ্ছে কি? তৃতীয় পদ। এভাবে হচ্ছে অনুক্রম সাজানো হয়। এটা হচ্ছে অনুক্রমের বিষয়। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ধারা। ধারা জিনিসটা কি? বলা হচ্ছে কোন অনুক্রমের পদগুলো পরস্পর প্লাস চিহ্ন দ্বারা, এই যে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। যেমন 1 যোগ 3 যোগ 5 যোগ 7, এই যে 1 এর পরে 3 যোগ করলাম, 5 যোগ করলাম, 7 যোগ করলাম, এটি হচ্ছে কি? একটি ধারা। ধারাটির পরপর দুইটি পদের পার্থক্য সমান। এখন আমরা যদি দেখি, এই যে 1 আর 3, এদের মধ্যবর্তী পার্থক্য তো 2, কারণ 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 2 পাই। আবার 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলেও কত পাই? আমরা 2 পাই। এইটা দ্বারা বোঝানো হইতেছে যে এখানে যে প্রতিটির মধ্যবর্তী যে পার্থক্য সেটি হচ্ছে সমান। ধারাটির পরপর দুইটি পদের পার্থক্য সমান। আবার 2, 4, 8, 16 একটি ধারা, এর পরপর দুইটি পদের অনুপাত সমান। এখানে আমরা দেখি প্রথমটার ক্ষেত্রে কি পাওয়া যায়? যে ধারাটির দুইটি পদের পার্থক্য সমান, কিন্তু দ্বিতীয় ধারাটির ক্ষেত্রে দেখুন আপনারা 2, এই যে 4, 8, আমরা যদি 4 দিয়ে 2 কে ভাগ করি, যে যদি আমরা 4/2 করি তাহলে আমরা কত পাই? 2 পাই। আবার দেখেন এর আগের যেই পদটি, সেখানে হচ্ছে কত আছে? পরেরটি হচ্ছে 8, আর আছে এখানে আছে 8, এখানে আছে 4। তাহলে আমরা যদি লিখি যে এখানে 8/4 করি, 8/4 করি, তাহলে আমরা কত পাই? 2 পাই। এই যে 4/2 করলাম, এটা হচ্ছে অনুপাত বের করা। 8/4 করলাম, এটা হচ্ছে অনুপাত বের করা। তাহলে আমরা একটু পিছনে গিয়ে যদি দেখতে পাই যে দ্বিতীয় পদ হচ্ছে 4, প্রথম পদ হচ্ছে 2, 4 থেকে 2 অনুপাত যদি বের করি, ভাগ করি, তাহলে আমরা পাই 2। আবার 8 থেকে 4, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ ভাগ করলেও আমরা কত পাই? 2 পাই। আবার 16 থেকে যদি 8 করি, 16/8, সেটা করলেও আমরা যদি লিখি 16 ভাগ হচ্ছে 8, সেটা করলেও আমরা কত পাই? 2 পাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এটি একটি ধারা, কিন্তু প্রথম যেই ধারাটি, এই ধারাটির নাম হচ্ছে সমান্তর ধারা, যার পার্থক্য সমান এই ধারাটিকে বলা হয় সমান্তর ধারা। আর এই দ্বিতীয়টিকে যেই দেখলেন অনুপাত সমান, এখানে কিন্তু পার্থক্য সমান না, কারণ আমরা যদি এই 4 থেকে 2 বিয়োগ করি তাহলে 2 পাই, কিন্তু আমরা যদি 8 থেকে 4 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাই 4, 2 পাই না। প্রথমটায় 2 পাই, পরেরটায় 4 পাই, কিন্তু এখানে কিন্তু পার্থক্য সমান না। প্রথমটির ক্ষেত্রে হচ্ছে যেভাবে পার্থক্য সমান, দ্বিতীয়টির ক্ষেত্রে অনুপাত সমান। যেই ধারায় পার্থক্য সমান হয় সেই ধারাকে বলা হয় সমান্তর ধারা, আর যেই ধারায় অনুপাত সমান হয় সেই ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। এর পর এখানে কি লেখা হয়েছে দেখেন, এর পরপর দুইটি পদের অনুপাত সমান। হ্যাঁ, সুতরাং যে কোনো ধারার পরপর দুইটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য। ধারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি ধারা হলো সমান্তর এবং গুণোত্তর ধারা। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে সমান্তর ধারা কোনটি এবং গুণোত্তর ধারা কোনটি। আমরা তারপরে দেখি
সমান্তর ধারা সম্পর্কে একটু আগে ব্যাখ্যা করলামই। আমরা যদি আমাদের এই যে দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদের বিয়োগফল অথবা হচ্ছে পার্থক্য যেটাকে বলে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগফল, আবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদের যে বিয়োগফল পার্থক্য, এটা যদি সমান হয় তাহলে সেই ধারাটিকে বলা হয় সমান্তর ধারা। এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য 2, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্য হচ্ছে কত, 2। এই পার্থক্যগুলো সমান হলে এটার নাম হচ্ছে সমান্তর ধারা। সুতরাং উল্লেখিত ধারাটির অন্তর হচ্ছে 2। পার্থক্য বা পার্থক্যকে বলে অন্তর হলো 2। এরপরে আমরা যেটা দেখি সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়। এখন আমরা মনে করি কোন সমান্তর ধারার প্রথম পদ এ, এই সমান্তর ধারার প্রথম পদটিকে এ দ্বারা প্রকাশ করলাম এবং সাধারণ অন্তর যেটি সেটিকে ডি দ্বারা প্রকাশ করলাম। সাধারণ অন্তর যেমন দ্বিতীয় পদ থেকে প্রথম পদের যে বিয়োগফল, সেই বিয়োগফলটিকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। ধারাটির এনতম পদ হচ্ছে একটি সূত্র, এখানে দেখুন ধারাটির এনতম পদের সূত্র, এনতম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটি হচ্ছে একটি সমান্তর ধারার এনতম পদ নির্ণয় করার সূত্র। যেমন ধরেন 1 2 3 4 5 6 7, আমাকে যদি বলে এই ধারাটির চতুর্থ বা 4তম পদ কিভাবে নির্ণয় করতে হবে, সেই 4তম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে এটি মাথায় রাখবেন যে 4তম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আবার এই এনতম পদকে সমান্তর ধারার সাধারণ পদ বলে, এনতম পদকে সমান্তর ধারার সাধারণ পদ বলে। কোন সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি জানা থাকলে এনতম পদ n ইকুয়াল টু এত বসিয়ে পর্যায়ক্রমে ধারাটির প্রত্যেকটি পদ নির্ণয় করা যায়। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখব সমান্তর ধারার n সংখ্যক, এই যে হয় এখানে আসলে হয়ের জায়গায় হবে n সংখ্যক, ভুলে আসছে, এখানে হবে n সংখ্যক সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। সমষ্টি বলতে কি বুঝি, আমরা যদি লিখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 এভাবে যদি লিখি, তাহলে এই যে 1 থেকে 6 পর্যন্ত এই যে যোগটা করব আমরা, সেই যোগফলটাই হচ্ছে nতম ধারার সমষ্টি। যে যোগফলটা আমরা বের করব সেই যোগফলটাই হচ্ছে nতম ধারার সমষ্টি। এটাকে বলে n ধারার সমষ্টি নির্ণয় করা বোঝায় যোগফল। এখন সেই যোগফলটা নির্ণয় করার এখানে একটা সূত্র আছে। সেই ধারাটির যে আমরা জানি প্রথম পদ এ ধরলাম, শেষ পদকে পি ধরলাম, সাধারণ অন্তরকে ডি ধরলাম, আর এইখানে পদ সংখ্যা হচ্ছে n সংখ্যক পদ, আর ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে এটা Sn is equal to n by 2 a plus p। এই পিটা হচ্ছে আমরা একটু আগে যেটা বের করছিলাম যে nতম পদ p, আমরা এর আগে হচ্ছে যেটি বের করছি যে এই যে nতম পদ হচ্ছে a plus n minus 1 into d। এটিকে হচ্ছে ওরা এখানে p ধরা হয়েছে, এটিকে হচ্ছে p ধরা হয়েছে। এই p এর জায়গায় আমরা ওই মানটা বসাই দিব a plus n minus 1 into d। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি Sn, মানে এটা হচ্ছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। Sn সমান সমান হচ্ছে n by 2 2a plus n minus 1 into d। এটি হচ্ছে একটি সমান্তর ধারার n সংখ্যক পদের, এই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7, মানে যত হোক সেটা ইনফিনিটি, মানে অনেক সরি ইনফিনিটি না তো, ইনফিনিটিটা আবার আলাদা, ফাইনাইট সংখ্যক আর কি, যত সংখ্যক সেটা 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, যত সংখ্যক আছে সেই সংখ্যক ধারার নির্ণয়ের ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা Sn is equal to n by 2 2a plus n minus 1 into d। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর এখানে বলা হচ্ছে ধারাটির, এটা হওয়া হবে না, এখানে সরি লেখায় মিস্টেক, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় 1 2 3 4 5 6 এগুলা n সংখ্যক যদি হয়, যে n plus 1 by 2, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। এখন এটা কিভাবে হয় দেখি, যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এই চারটা যদি আমরা স্বাভাবিকভাবে যোগ করি সেটা কত হয়, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 3 6, 6 আর 4 10, তার মানে এটা যোগফল হচ্ছে 10। কিন্তু আমরা দেখি এটা সূত্রের সাহায্যে কিভাবে বের করতে পারি, সূত্রের সাহায্যে বের করা যায় কিনা। সূত্রটা হচ্ছে কি n প্লাস 1 বাই হচ্ছে 2। এই সূত্রের সাহায্যে n মানে কি, শেষ পদ, n মানে হচ্ছে শেষ পদ কত আছে, 4টা পদ আছে, মানে n মানে হচ্ছে শেষ সংখ্যক পদ আর কি, শেষতম পদ যাকে বলে আর কি, n হচ্ছে 4, তার মানে n এর সময় মান হচ্ছে 4, আর এখানে দিব কত 4 প্লাস 1 বাই হচ্ছে 2, এখানে 4 আর 4 প্লাস 1 মানে হচ্ছে 5, 4 গুণ 5 বাই হচ্ছে
2 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 5 20 কে 2 দিয়ে ভাগ করে 10। এখানে দেখেন 1 থেকে 4 পর্যন্ত যোগ করলে 10 হয়, তাই এটি হচ্ছে 10। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এটা তো সহজ, তাই হচ্ছে বের করা গেল, এটা সবাই জানে। আমি একটু কঠিন নেই, সেটা হচ্ছে আমি এভাবে লিখলাম একটা ধারা 3 যোগ 6 যোগ 9 যোগ 12। এটার হচ্ছে আমরা জানি না আসলে এটার হচ্ছে সমষ্টি কত আমরা জানি না, আমরা বের করব, বের করার পরে প্রমাণ করবো আসলে আমাদের মিলে কিনা। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান বাই 2। তাহলে যদি সূত্র মিলাই, এখানে কয়টি পদ আছে আমাদের দেখতে হবে, এখানে পদ সংখ্যা কত, 1 2 3 4, এখানে পদ সংখ্যা মোট 4টি। তার মানে n এর মান এখানে কত, n এর মান এখানে হচ্ছে, এই যে এখানে হচ্ছে বোঝার বিষয় আছে, মানে প্রথমটার ক্ষেত্রে দেখুন এখানে আছে 3, এখানে আছে 6, এখানে আছে 9, এখানে আছে 12। এখন এই n এর মানটা যদি আমরা এখানে 4 বসাই, n সংখ্যক পদ বসাই, যদি 4 বসাই তাহলে 4 4 প্লাস 1 বাই 4 4 প্লাস 1 বাই হচ্ছে 2। এখানে কত আসতেছে, সেটা আসতেছে 10। এর আগে আমরা দেখছিলাম এখানে আছে 10, কিন্তু এটাকে যোগ করলে কিন্তু 10 আসে না। এখানে যোগ করলে কত আসে সেটা আমরা দেখব। এখানে যোগ করলে কত আসে সেটা হচ্ছে, যেমন হচ্ছে এখানে পদ সংখ্যা চিন্তা করলে 10 আসে, এখানে যোগ করলে আসতেছে 3 3 আর 6 হচ্ছে 9 9 আর 9 18 18 আর 12 হচ্ছে কত 30। এখানে আসতেছে 30, কিন্তু আমাদের যোগফল কত আসতেছে 10 আসতেছে। তার মানে আমরা যদি এটার সাথে একটু চিন্তা করি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো, তার মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 1 থেকে এই 1 2 3 4 5 এভাবে যদি করতে পারি, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। যদি এখানে যে 3 6 9 এরকম থাকে, তাহলে সেটা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো না, এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি যে একটি ধারা দেখব, যে একটি ধারা হচ্ছে 2 মাইনাস, ধারাটি হচ্ছে একটি ধারার যদি আমরা নির্ণয় করতে যাই, এখানে দেখুন আমাদের ধারাটি আছে 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 মাইনাস ধারাটি সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয়। সবাই হচ্ছে এই কোশ্চেনটা দেখেই বুঝতে পারতেছেন যে আমরা এতক্ষণ কি অঙ্ক করলাম, 1 2 3 4 1 2 যোগ করলাম বিয়োগ করলাম, কিন্তু এখানে কি হইলো, মানে এরকম উল্টাপাল্টা কেন হইলো। সবার ক্ষেত্রে আমি প্রথমে যে জিনিসটা আপনাদের বোঝার জন্য বলবো, সেটা হচ্ছে আপনারা ধারার অঙ্ক করার ক্ষেত্রে সবার আগে যে জিনিসটাকে গুরুত্ব দিবেন, সেটা হচ্ছে আমরা সবসময় যোগ আকারে কাজ করব, কোনো কিছুকে যোগ আকারে কাজ করব। যোগ আকারে কিভাবে করব, আমরা এই জিনিসটাকে 2 কে 2 লিখি, প্লাস এই যে যোগ দিব, যোগ চিহ্ন দিয়ে -5 প্লাস আবার যোগ চিহ্ন দিয়ে দিব কত -12, আবার কি প্লাস -19। এই কাজটা যদি আমরা করে নিতে পারি, তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, আমাদের অঙ্ক করাটা অনেক ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হবে আমি দেখাই। এখানে আমাদের বলছে ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করতে, ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করতে। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে, ডি সমান সমান হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হচ্ছে -5, কিন্তু নট 5, দ্বিতীয় পদটা হচ্ছে -5 বিয়োগ প্রথম পদ, বিয়োগ হচ্ছে প্রথম পদ হচ্ছে 2, প্রথম পদ হচ্ছে 2, তাহলে এখান থেকে লিখলে আসে -7। সবাই যখন পরীক্ষায় অঙ্কগুলো আসে, সবার প্রথম ভুলটাই এটা হয়, সবাই দ্বিতীয় পদকে এখানে -5 না ধরে 5 ধরি। আমরা দ্বিতীয় পদকে -5 না ধরে 5 ধরি, আর প্রথম পদকে 2 ধরি, 5 - 2 লিখি, অ্যান্সার আসে ডি এর মান 3। পরে দেখি পরীক্ষায় আমাদের উত্তর ভুল, 3 তো আমাদের উত্তর আসলো না, অ্যান্সারটা ভুল আসছে। এটাই হচ্ছে এখানে টেকনিকটা। আমরা হচ্ছে চেষ্টা করব যে দ্বিতীয় পদ যেটা আছে, দ্বিতীয় পদকে এভাবে আমরা যোগ আকারে নিয়ে আমরা হচ্ছে পদ বের করব। তারপরে বলছে 12তম পদ। তম পদের সূত্রটা আমাদের কি ছিল, তম পদের সূত্রটা ছিল যে তম পদের সূত্র ছিল, তম পদের সূত্র ছিল a প্লাস n-1 ইন্টু ডি। এটা ছিল তম পদের সূত্র। এখন এই তম পদের ক্ষেত্রে এখানে যদি আমাদের বলছে কি 12তম পদ, 12তম ক্ষেত্রে আমাদের কি কি লাগবে দেখি। এর মান লাগবে, এর মান আমরা জানি, এর মান 2, এর মান 2 প্লাস এখানে n-1, এনটা n এর মান কত, যেহেতু 12তম পদ তাহলে n এর মান কত, অবশ্যই 12, 12 -1 ইন্টু হচ্ছে ডি এর মান কত আমরা বের করছি, যেটা -7,
ডি এর মান -7। তাহলে আমাদের হচ্ছে উত্তর যদি আমরা চিন্তা করি সেটা আসতেছে কত, যে 12 - 1 মানে হচ্ছে কত, 11। 11 × 7, 7 11 77। তাহলে 2 মাইনাস, এই যে -7 এর সাথে মাইনাস আছে তাই -77 লিখবো আমরা। 2 -77, তাহলে -77 আর 2 হলে হতো -75। তাহলে আমরা দেখি এখান থেকে 12তম পদটা আমাদের কত আসলো, -75। 12তম পদ হচ্ছে -75। এরপরে আমরা পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি খুব সহজ ধারাটির কি বলছে, 8 11 14 17 প্লাস ধারাটির কোন পদ এখানে বলছে ধারাটির কোন পদ হচ্ছে 392। ধারাটির কোন পদ 392 সেটা আমাদের বের করতে হবে। তাহলে যদি আমরা বের করতে চাই এটার ক্ষেত্রে আমাদের কি লাগবে, প্রথমেই লাগবে ধারাটির প্রথম পদ কত। এই ধারাটির প্রথম পদ এর মান কত, a = 8। ধারাটির প্রথম পদ a = হচ্ছে 8। তারপরে লাগবে কি, সাধারণ অন্তর লাগবে আমাদের d এর মান। সাধারণ অন্তর d হচ্ছে 11 - 8, তাহলে কত, d এর মান 3। সাধারণ অন্তর হচ্ছে 3। এরপরে আমাদের বলছে কোন পদ এত, মানে n এর মানটা হচ্ছে কত, মানে কোন পদ হচ্ছে এত, মানে 392 মানে n তম পদ, কোন পদটি এত মানে n তম পদ। এখানে আমরা কি লিখতে পারি, n তম পদ হচ্ছে কত, 392। 392 হচ্ছে n তম পদ। আর n তম পদের সূত্র আমরা কি জানি, n তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d, এটা হচ্ছে 392। সেখান থেকে আমাদের বের করা লাগবে কার মান, কোন পদ মানে বলতে বোঝায় n এর মান, কোন পদ বলতে বোঝায় n এর মান। n এর মানটা বের করা লাগবে আমাদের। এর মান দেওয়া আছে, এর মান হচ্ছে 8 প্লাস n এর মান যেহেতু জানি না, n - 1 ইন্টু d এর মান হচ্ছে 3, এটা আমরা জানি, = 392। d এর মানটা আমরা জানি = হচ্ছে 392। সেখান থেকে আমরা 8 কে যদি ডান পাশে নিয়ে যাই, 8 কে ডান পাশে নিয়ে গেলে কত হয়, n - 1 ইন্টু 3 হচ্ছে 392 - 8। 392 - 8। সেখান থেকে যদি আমরা লিখি n - 1 ইকুয়াল হচ্ছে 392 থেকে 8 গেলে থাকে 384। 384 ভাগ হচ্ছে 3, তাহলে n = 384 ভাগ 3 মানে হচ্ছে 128। 128 প্লাস 1, কারণ এই 1টা ডান পাশে চলে আসলে 1 হয়ে যায়, এই 1টা -1টা ডান পাশে চলে আসলে +1 হয়ে যায়। তাহলে n এর মানটা কত আসে, 129। তাহলে এখান থেকে আমরা দেখি যে ধারাটির 129তম পদ, ধারাটির 129তম পদ হচ্ছে 392। যাদের প্রমাণ করতে সমস্যা হয় তারা এভাবে গুনতে থাকবেন, 8 11 14 17, তারপরে কত, 17-এর পর কত আছে 20, তারপর 23, এভাবে গুনতে 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 দেখবেন কততম পদ 392 হয়। তাহলে সবাই বুঝতে পারবেন ধারাটির কোনতম পদ 392। আমরা পরের অঙ্কে যাই। সেটা হচ্ছে ধারাটির কোন পদ 301। ঠিক সেম অঙ্ক, একেবারে আমরা যেভাবে করছি ঠিক সেম ভাবে এটাও আমি করিয়ে দিচ্ছি আমাদের আজকের এই হিসাবে। আমাদের প্রথমে কি বের করতে হবে, ধারাটির প্রথম পদ কত আপনারা বলুন, এটা হচ্ছে a = 4। সাধারণ অন্তর কত, d এর মান হচ্ছে কত, 7 - 4। তাহলে সেটা কত হয়, 7 - 4 মানে কত, 3। ঠিক সেম আগেটার মতো 3। n তম পদ হচ্ছে 301। তাহলে সেটা কত, a + n - 1 ইন্টু d = হচ্ছে কত, 301। তাহলে এর মান কত, 4 + n - 1 ইন্টু 3 = 301। তাহলে n - 1 ইন্টু 3 হচ্ছে 301 থেকে কত চলে যাবে, 4 চলে যাবে, -4। তাহলে n - 1 ইন্টু 3 সমান সমান 200 কত, 301 থেকে 4 চলে গেলে কত থাকে, 301 থেকে 4 চলে গেলে থাকে 297, 297। তাহলে n - 1 = হবে
297/3, তাহলে n ইজ ইকুয়াল টু হবে, এটা হতো 99 প্লাস 1, তাহলে n ইজ ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে ধারাটির কোন পদ, এটা কত হবে, 100তম পদ। ধারাটির 100তম পদ হবে 301। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে আরো অনেক ম্যাথ সমাধান করব আমরা। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।